আচ্ছা, শুভ সন্ধ্যা। এখন আছি দাঁড়িয়ে মাতলা নদীর পাশেই। পাখির কলকাকলি আমরাও শুনতে পাচ্ছি। যারা আমার শ্রোতা বন্ধু বা ব্লগে দেখেন বা রয়েছেন, তারাও হয়তো এই পাখির কলকাকলি এখন ওদের ঘরেই ফেলার পালা। বেশ কিছু সাদা বক, ওরা একটা জলাধারের একটু জায়গায়, যেখানে বদ্বীপের মতো থাকে একটু উঁচু জায়গায়, ওরা সেখানে সেই আমাদের যে ভাষায় গল্প গুজব করা বা একটা রেস্ট নেওয়া, সেইটা করছে। আর আমার যে শোভানন্দ এই দাদা, তিনি হচ্ছেন সুব্রত আড্ড, তাকে সঙ্গে করে আমি এই ইয়েতে এসেছি। সরি, এটা আপনার হবে, ছবিটা হচ্ছে না, এইবার ছবিটা এসছে। ওনাকে নিয়ে এই মাতলা নদীর পাড়ে এসেছি। বেশ সুন্দর সুমধুর বাতাস, আর মানে এত শীতল হাওয়া। ছোট ছোট বেশ জলের ই করে, এখানে মনে হচ্ছে কিসের চাষ হয় না? হ্যাঁ, ফিশারি, হ্যাঁ, সব রকম চাষ হয়। পাশেই এই মাতলা নদীর পাশেই রয়েছে আমাদের লর্ড ক্যানিংয়ের বাংলো, যেখানে তিনি তার সহধর্মিণীকে নিয়ে থাকতেন, এবং এই জায়গাটা তার ছিল অত্যন্ত আনন্দের এবং ভালোবাসার জায়গা। কিন্তু লর্ড ক্যানিং নেই, তার বাড়িও আর নেই। পাশেই মাতলা নদীর পাড়েই তৈরি হয়েছে একটা বৃদ্ধাশ্রম, চাঁদবাড়ি বৃদ্ধাশ্রম। ভালো লাগতে পারে যারা আসবেন। এবং শিয়ালদা থেকে সামান্য দূরত্বের রাস্তা ক্যানিং। এই ক্যানিং শহরে এসে একটু পায়ে হেঁটেও আসতে পারেন, বা একটা টোটো ভাড়া করে নিয়ে 10 টাকার বিনিময়ে ওই মাতলা নদীর পাড়ে চলে এলেন। লর্ড ক্যানিংয়ের বাংলো দেখে, এখানে মুড়ি মাখা বা অনেক কিছু দেখে খেয়ে দিয়ে চলে গেলেন। খুবই ভালো লাগবে। আবার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে প্রদীপ ঘোষ ব্লগে সবাইকে স্বাগত ও আনন্দ দিচ্ছি। ভালো রাখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন, শুভ সন্ধ্যা। পেয়েছেন।